আমার নবী বলে ওয়াইসুল করনি, আমি নবীর দিদারে আসতে চাও? ওয়াইসুল করনি বলে হা হা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল, আমি তো আপনার আশিক। আরে কেমন পাগল, কেমন আশিক? আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করত, যুদ্ধ করেছে। যুদ্ধ করতে গিয়ে কাফের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা আমার নবীর দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। আমার নবীর দাঁত মোবারক জমিনে পড়ে গিয়েছে। এই খবর যখন হযরতে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসে, ওয়াইসুল করনি সাথে সাথে তার দাঁত ফেলে দেয়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। দাঁত ফেললেন, ফেলার পরে চিন্তা করতে লাগলেন আমার নবীর দাঁত মোবারক পড়েছে, সেটা কি আমি যেটা ফেলেছি সেটাই পড়েছে নাকি আরেকটা পড়েছে? আল্লাহু আকবার বলি না। এই চিন্তা করে প্রথমে একটা দাঁত ফেললেন, আবার চিন্তা করতে লাগলেন আমি যেটা ফেলেছি সেটা কি আমার নবীর পড়েছে? সেই চিন্তা করে পাথরের আঘাত দিয়ে আরেকটা দাঁত ফেলে দিলেন। আবার চিন্তা করতে লাগলেন আমার নবীর দাঁতকে এটাই পড়েছে, আবার আরেকটি দাঁত ফেলে দিলেন। এইভাবে ফেলতে ফেলতে হযরতে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে তার 32টা দাঁত ফেলে দিলেন। জোরে বলি না সুবহান। কেমন মহব্বত, কেমন ভালোবাসা! নবীর পড়েছে একটি মাত্র দাঁত, কিন্তু কোন দাঁতটি পড়েছে সেই চিন্তায় পেরেশানে নবীর মহব্বত নিয়ে ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 32টা দাঁতই ফেলে দিলেন। আল্লাহু আকবার বলি না। ওই প্রেম ভালোবাসা কি আমাদের মধ্যে আছে? নাই, ওই ভালোবাসা তো নাই। এজন্য নবী আমাদেরকে দিয়ে দাঁত দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ওয়াইসুল করনি, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো। কো ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান, আমার জীবন আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু দেখতে চাই, আপনার দরবারে আসতে চাই। ওয়াইসুল করনি কে আমার নবী বলে, তোমার ঘরে কি তোমার মা আছে? কো হা হা ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা মা আছে। আমার নবী বলে, ওয়াইসুল করনি রে, যদি আমি নবীকে দেখতে চাও, আমি নবীকে পেতে চাও, আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও, তাহলে আমি নবীর দরবারে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। ওই মায়ের কদমে আমি নবী তোমার জন্য জান্নাত